টোটো নিয়ে বড় সিদ্ধান্ত নিল রায়গঞ্জ পৌরসভা। গ্রাম শহরে টোটো পৃথকীকরণ নিয়ে দীর্ঘ আন্দোলন চলছে। শেষমেশ রায়গঞ্জ পৌরসভা গ্রাম শহরে টোটো বিভেদের সিদ্ধান্ত বদল করলো। এবারে রং ভেদে শহরে চলবে টোটো। সোমবার রায়গঞ্জ পৌরসভায় পুনরায় বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেছেন, শহরে টোটো চলাচলের ক্ষেত্রে গ্রাম শহরের ভেদাভেদ আর নয়, রঙের ভিত্তিতে চালানো হবে টোটো। সবুজ টোটো চলবে সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার। অন্যদিকে নীল টোটো চলবে সপ্তাহের মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার। শনিবার সবার জন্য ফ্রি। এছাড়াও রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত থাকছে ফ্রি। পৌরসভা, পুলিশ এবং সাধারণ প্রশাসন শহরের বিভিন্ন স্পটে এ নিয়ে নজরদারি চালাবে। আইন অমান্য করলে 500 টাকা ফাইন ধার্য করা হবে। আমাদের বৈঠকে যেটা আজকে সিদ্ধান্ত হলো যে রঙের ভিত্তিতে আমরা টোটো চালাবো। গ্রাম শহর ভেদাভেদ নয়, আমরা রঙের ভিত্তিতে টোটো চালাবো। সোমবারের দিন সবুজ টোটো চলবে সোম, বুধ, শুক্র। আর নীল টোটো চলবে মঙ্গল, বৃহস্পতি, রবি। আর শনিবার সবার জন্য ফ্রি। রাত্রি 10টা থেকে সকাল 7টা পর্যন্ত আগে ঘোষণা করা হয়েছিল, সেটা রাত্রি 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ফ্রি। যে কোনো রঙের টোটো যে কোনো দিন চলতে পারবে। এত সুবিধা দেওয়ার পরেও যারা আইনকে মান্যতা দেবেন না, তাদের জন্য ফাইনের বন্দোবস্ত রাখা হচ্ছে। পুলিশ ডিপার্টমেন্ট এবং পৌরসভা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন স্পটে পুলিশ কর্মচারী বন্ধুরা, রায়গঞ্জ পৌর কর্মচারী বন্ধুরা থাকবেন। যারা রেজিস্ট্রেশন করেননি, অমান্য করেছেন সরকারের নির্দেশকে, তাদের রেজিস্ট্রেশন করাবার জন্য ফাইনের বন্দোবস্তে যেতে হবে। 500 টাকা ফাইন, সেটা পৌরসভা মিসলেনিয়াস রসিদ দিয়ে ফাইন কালেকশন করবে এবং তাকে আমরা সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেব। যদি পৌরসভার এলাকার অধীন টোটো হয়, তাহলে পৌরসভায় এসে তাকে তার রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর কালার যা টিন নেওয়া, কিউআর কোড নেওয়া, সব নিতে হবে। আর গ্রামীণ টোটো হলে যে পঞ্চায়েতের টোটো, সেই পঞ্চায়েত অফিসে গিয়ে তাদেরকে আইনকে মর্যাদা দিয়ে কাজ করতে হবে। উপপৌর প্রশাসক অরিন্দম সরকার বলেন, একদিকে যেমন শহরকে বাঁচাতে হবে, যানজট কমাতে হবে, অন্যদিকে যারা টোটো চালিয়ে সংসার চালান তাদেরও যাতে রুজি রুটিতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকটাও দেখতে হবে। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখেন, আমাদের খুব ক্লিয়ার, এক, টাউনটাকে বাঁচাতে হবে, অতিরিক্ত চাপ কমাতে হবে। দুই, যারা বেকার ছেলেরা এই টোটোটা চালাচ্ছে তাদেরও যাতে ইনকাম সোর্সে কোনো ঘাটা। এর জন্য 10 বার যদি আমাদের বসতে হয়, 10 বারেই বসবো, তাতে যাতে কারো ক্ষতি না হয়। আমরা আমাদের উদ্দেশ্য পরিষ্কার শহর থাকবে, সুন্দরভাবে যাতায়াতের ব্যবস্থা থাকবে, তার সাথে সাথে যারা করে খাচ্ছে তাদের পেটটাও যাতে লাথি মারা না হয়, তাদের করে খাওয়ার ব্যবস্থাটা যেন ঠিক থাকে। এখানে হাফ করে দিলে পারে টোটোওয়ালাদের পক্ষেও সুবিধা। প্রতিনিয়ত তারা রেগুলার যে একসাথে সবাই যখন চালাচ্ছে, তারা কিন্তু সেই অনুযায়ী ইনকামটা করতে পারছে না। 7 দিন চালিয়ে যে ইনকাম তারা করতে পারবে না, আজকে 3 দিন যখন চালাবে আর টোটো যখন অর্ধেক থাকবে, সেম রেশিওতেই কিন্তু তাদের ইনকাম থাকবে। বরঞ্চ সেই 3 দিন একটা যুব ছেলে যারা টোটোর মাধ্যমে এই জীবিকা অর্জন করছে, তারা আরো একটা কিছুর সাথে ইনভলভ হয়ে আরো কিছু ইনকাম করতে পারে, তাদের ইনকামটাও বাড়বে, শহরের যে যানজটের পরিস্থিতি সেটাও কন্ট্রোলে আনবে। এটাই উদ্দেশ্য। এর জন্য 5 বার বসতে হলে 5 বার বসবো, 10 বার ডিসিশন চেঞ্জ করতে হলে 10 বার করবো।